إن الحمد لله أستعينه وأستغفره وأستهديه وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اعلموا أيها الناس إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আমাদের আজকের আলোচনার বিষয় বিদআত, বেদাতের অর্থ, বেদাতের কুফল। বিদআত আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে কোনো কিছু উদ্ভাবন করা। আর ইসলামের পরিভাষায় বেদাতের অর্থ হচ্ছে, সংক্ষেপে অর্থ হলো মা লা আসলুন লাহু সাবিতুন। কোন ইবাদত করতে গিয়ে সেই ইবাদতের সহি কোনো দলিল যদি না পাওয়া যায় তাহলে সেটা বিদআত। আর আরেকটু সুন্দর করে আহলে ইলম এভাবে বুঝাই দিয়েছেন, আল বিদআ হিয়া তরিকা আল মুখতারাআ ফিদ দ্বীন তুদাহি আশ-শরিআ ইউকসাদু বিহা জিয়াদাত তাকাররুব ইলাল্লাহ ওয়া লাম ইয়াকুম আলা সিহহাতিহা দালিলুন শারঈয়ুন। অনুবাদ হলো, বেদাত হলো দ্বীনের মধ্যে এমন তরিকা বা পথ সৃষ্টি করা যা ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক বা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে, কিন্তু যে করে তার উদ্দেশ্য হলো এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, অথচ এর পক্ষে শরীয়তের কোনো সহি দলিল নেই। তাহলে কি হলো, যিনি করতেছেন নিয়ত শুদ্ধ এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য করতেছেন, কিন্তু করতেছেন যে কাজটা কিন্তু আল্লাহ থেকেও নেই, রাসূল থেকেও নেই, সাহাবাদের থেকেও নেই। তাহলে তিনি দেখতে যত সুন্দরই হোক না কেন, চেহারা যত নুরানি হোক না কেন, মন যত ভালোই হোক না কেন, ওনার ওই কাজের দলিল যদি কোরআন সুন্নায় না পাওয়া যায় তাহলে সেটা বেদাত। এটা হলো ইসলামের পরিভাষায় বেদাতের অর্থ। বেদাতের প্রকার, শাব্দিক অর্থে উদ্ভাবনের দিক থেকে বেদাত দুই প্রকার। একটা হলো জাগতিক উদ্ভাবন, আরেকটা হলো দ্বীনের মধ্যে ইবাদতের উদ্ভাবন। যে একটা হলো জাগতিক উদ্ভাবন, এটার জন্য কোরআন সুন্নাতে এত উৎসাহ দিয়েছে জাগতিক উদ্ভাবনের জন্য, সৃষ্টির জন্য। অনেকে বলে, আচ্ছা আপনি যে বেদাত করতেছেন, তা রাসূলের সময় তো চশমা ছিল না, আপনি যে চশমা পরছেন, এটা আজকে যারা আলোচনা শুনতেছেন ওনারা আর কোনোদিন বলবেন না, বলবেন যে এটা তো জাগতিক উদ্ভাবন। মাইক কি রাসূলের সময় ছিল নাকি? ছিল না তো। এটা হলো জাগতিক উদ্ভাবন। দুই নম্বর হলো ইবাদতের নতুন কিছু সৃষ্টি করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, যে বিধান নিয়ে এসেছেন, যে শরিয়া নিয়ে এসেছেন, যে আকীদা নিয়ে এসেছেন, সে আকীদার মধ্যে অথবা ইবাদতে শরিয়াতে কোনো কিছু উদ্ভাবন করা, এইটা সম্পূর্ণ হারাম। এটার উপরে আমরা এখন আলোচনা করব। ইবাদতের দিক থেকে বেদাতের কোনো প্রকার আছে কি? না, ইবাদতে নতুন কিছু সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আরেকটা কথা বলা হয় যে বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা, সুন্দর বেদাত আর খারাপ বেদাত না, আছে সুন্দর পথ, খারাপ পথ। হাদিসের মধ্যে এসেছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাহ হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাহ সাইয়্যা ফাআলাইহি ওয়িজরুহা ওয়া ওয়িজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামের মধ্যে সুন্দর একটা কাজের রচনা করলো, কি কাজ? এলাকায় মসজিদ নেই, মসজিদ থাকলে জনগণ এসে
এখানে সালাত আদায় করবে জামাত সহকারে, একটা ভালো কাজ, এটা একটা ভালো পথ, এটার জন্য ইসলাম উৎসাহ দিয়েছে। আবার বাইরে একটা ক্লাব করেছে, সেখানে জুয়া খেলা হয়, তো জুয়া হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই আল্লাহ মদকে হারাম করেছেন, মাইসির মানে জুয়া খেলাকে হারাম করেছেন। সেখান থেকে অন্যান্য খারাপ কাজ যদি হয়, তাহলে যে সৃষ্টি করেছে ওই ক্লাবের যে সৃষ্টি করেছে তার উপরে যতদিন ওই ক্লাব থাকবে, যত পাপ হবে তার উপরে বর্তাবে একটা অংশ। তাহলে ইবাদতে কোনো বেদাত করার কোনো সুযোগ নেই, এবং বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা বলতে কোনো কিছু নেই। আল্লাহ রাসূল বলছেন অকুল্লু বিদআতিন দালালা, কুল মানে সমস্ত বিদআত পথভ্রষ্ট, তাহলে বেদাতে হাসানা এবং সাইয়্যা নেই। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, এরপর হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আমি বলি, আরবিটা না বলে বাংলাটা বলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির সালাত আদায় করেছেন। 3 দিন আদায় করার পর চতুর্থ দিন আর আদায় করেননি, স্টপ করে দিয়েছেন। যদি এই কারণে ওয়াজিব হয়ে যায় তাহলে উম্মতের পক্ষে কষ্ট হয়ে যাবে, তো এই জন্য উনি সালাতুত তারাবি 3 দিন পড়ার পরে বন্ধ রেখেছেন। আবু বকরের সময় সালাতুত তারাবি ছিলই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে তিনি উবাই ইবনে কাবকে ইমাম করে ওনার পিছনে সালাতুত তারাবি আদায় করার পুনরায় তিনি শুরু করেছেন। এই জন্য তিনি একটা কথা বলেছেন ওই সালাত সম্পর্কে, যে নি'মাতিল বিদআতু হাযিহি, এটা কতই না উত্তম বেদাত। উত্তম বেদাত হলো শাব্দিক অর্থে যে এই কাজটি তো রাসূল করে একটা বন্ধ করে দিয়েছেন, কিন্তু দলিল তো রাসূল থেকে আছে। আমাদের কথা হলো সকল ইবাদত করব যদি দলিল থাকে, তো দলিল তো আছে, রাসূল সালাতুত তারাবি আদায় করেছেন। দলিল থাকার কারণে তিনি, ওনার উদ্দেশ্য হলো শাব্দিক অর্থে যে এটা বন্ধ ছিল, আবার নতুন করে এই কাজটা আমরা আবার শুরু করলাম। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বেদাতের কুফল, বেদাতি কাজ করলে খারাপ ফলাফলটা কি? এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সহিহ বুখারীর হাদিস। যে আমার এই দ্বীনের মধ্যে আমি যে স্ট্রাকচারের উপরে রেখে গেলাম, এর মধ্যে নতুন কোনো কিছু ইবাদত মনে করে সংযোগ করলো, সেটা বাতিল, এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার কাছে ভালো লেগেছে বলে আপনি নেক নিয়ত শুরু করলে এটা পরিত্যাজ্য, বাতিল। বলেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন মান ইবতাদা ফিল ইসলামে বিদআ ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা লিআন্নাল্লাহা ইয়াকুল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে কোনো দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো বেদাতি কাজ সৃষ্টি করলো, তো সে নিজে দেখে যে এটা সুন্দর না, ভালো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, করেন নাই, নির্দেশ দেন নাই, তাইলে এর ধারণা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে খেয়ানত করেছেন। কেননা আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের উপর আমার নিয়ামতের পূর্ণতা দান করেছি, আর তোমাদের জন্য দিন হিসাবে ইসলামের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তারপর তিনি বলতেছেন ফামা লাম ইয়াকুন ইয়াওমাইযিন দীনান, অতএব সেদিন যেটা দিন ছিল না, ইবাদত ছিল না, লা ইয়াকুনুল ইয়াওমা দীনান, আজ সেটা দিন হইতে পারে না, আজ সেটা ইবাদত হইতে পারে না। 3, বেদাতের উপরে যদি অটল অবিচল থাকে, আর বেদাতি লোকের তওবা কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম, নিজে তওবা তো করবেই না, কেন সে তো স্টার্ট করেছে এটা নেক কাজ হিসাবে। সালাফদের মধ্যে কেউ কেউ বলেছেন, যেমন ইমাম আস-সাউরি তিনি বলতেছেন আল বিদআ আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া লিআন্নাল মাসিয়া ইউতাব মিনহা ওয়াল বিদআ লা ইউতাব মিনহা। পাপ কাজ করলে তওবা করা এটা একটা সম্ভাবনা আছে, অল বিদআ লা ইউতাব মিনহা, এবং কিন্তু বেদাত করলে বেদাত থেকে তওবা করে না। 4, সাহিবুল বিদআ
মাউউদুন বিত্তরদি বিল ওয়ালিবাদ আন হাউদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাতি ব্যক্তিকে দূরে সরিয়ে দেওয়া হবে হাউজে কাউসার পান করা থেকে। 5 ইয়াতাহাম্মালুল মুবতাদি ইসমা মান আমিলা বিবিদআতিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। বেদাতি ব্যক্তি নিজেও বেদাতি কাজ করেছে, আরেকজনকেও ডেকেছে, তাইলে এর দেখা দেখি এর ডাকায় যতজন ওই আমল করবে ততজন পাপের বোঝা এই ব্যক্তিকে বহন করতে হবে। 6 আল বিদআতু তুমিতু সুন্নাহ। বেদাতি কাজ করলে যেখানে বেদাতি কাজ শুরু হয় সেখান থেকে একটা সুন্নাহ উঠে যাবে। উদাহরণ হচ্ছে সালাতের সালাম ফিরানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু জিকির আজকার শিখিয়েছেন। সর্বপ্রথম শব্দটা আল্লাহু আকবার হইতে পারে, কিন্তু অধিকাংশ আলেম ইলম বলছেন সর্বপ্রথম শব্দ হবে আস্তাগফিরুল্লাহ 3 বার। তারপরে শেষ পর্যন্ত যতগুলো দোয়া আছে এই দোয়াগুলো পাঠ করবে। ইমামের মতো পাঠ করবে, মুক্তাদির মতো পাঠ করবে। এটা হলো রাসূল করেছেন, রাসূলের ফেরেশতারা সাহাবারা এই আমলটা করেছেন। এখন আমাদের সমাজে অনেকখানে আমাদের অনেক বন্ধুরা সালাম ফিরানোর পরেই আল্লাহুম্মা আমিন 2 হাত উঠিয়ে দোয়া করে, পিছনে মুসল্লিরা দোয়া অংশগ্রহণ করে। 7 আল বিদআ তুদখিলু সাহিবাহা ফিল লানা। বেদাতি কাজ করলে আল্লাহ এবং রাসূলের মাধ্যমে অভিশপ্ত হবে কিয়ামতের দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাহু ক্বাল মান আহদাসা ফিহা হাদাসান। যে ব্যক্তি মদিনাতে কোনো বেদাতি কাজ করবে ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন। তার উপরে গজব আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে, সমস্ত মানুষের পক্ষ থেকে। লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা। আল্লাহ তাআলা তার নফল ফরজ ইবাদত কোনো কিছুই কবুল করবেন না। 8 নাম্বার সাহিবুল বেদা ইউফাররিকুল উম্মাহ। বেদাতি কাজ শুরু হলে তখন উম্মতের মধ্যে বিভক্তি দেখা যাবে। এই সম্পর্কে সূরা আনআমের 159 নম্বর আয়াতটা দেখে নেবেন। অর্থ হচ্ছে নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব আপনার নয়। তাদের বিষয় তো আল্লাহর নিকট, তারপর তিনি তাদের কৃতকর্ম সম্পর্কে তাদেরকে জানাবেন। 9 সাহিবুল বেদা আকসারু মান ইয়াকা ফিল ফিতান। বেদাতিকারী আসলে বেশি বেশি ফিতনার মধ্যে পড়বে। দলিল সূরা নূরের 63 নম্বর আয়াত। অর্থ হচ্ছে কাজেই যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে রাসূলের, তারা সতর্ক হোক যে বিপর্যয় তাদের উপর আপতিত হবে, অথবা আপতিত হবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া ইয়ানা নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। এই রবি আমার দমে দমে তনু মনে তারি অনুভব।